প্রত্যেকটা দিন কাজের চাপ এতটাই বেশি থাকে, মানে সকালবেলা ঠিকমতো খাওয়া দাওয়াটা আমার হয় না। এখন 10:30 বাজে, এখনো পর্যন্ত কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না। বাধ্য হয়ে এখন শুধু রুটি আছে, আর কিছু নেই। কালকের একটু সবজি ছিল, বাবানের বাবা সেটা দিয়ে খেয়ে গেছে। এখন আর রুটি খাওয়ার মতো কিছু নেই, তো ভাবছি একটু চা বানাই, চা ভিজিয়ে ভিজিয়ে রুটি দিয়ে খাবো। আর এরম থাকতে থাকতে জানো তো এত অসুস্থ হয়ে গেছি, দুদিন থেকে শরীর খুবই খারাপ। দুদিন ভিডিও করা হয়নি মাঝে। তো কালকে যাচ্ছিলাম ডক্টর দেখাতে, ডক্টর দেখিয়ে আসলাম। আসলে শরীরটা না প্রচণ্ড দুর্বল, আর মনটাও এখন একদমই ভালো লাগছে না। বাবানকে সকালবেলা ঘুম থেকে উঠেই মেরেছি, মানে একদমই কথা শোনে না, এত জেদ করে। কালকে ডক্টরের কাছে গেছিলাম, সেখান থেকে একটু গেছিলাম মলে, যেটা দেখে সেটাই চায়। তো ওকে তো কিছু কিনে দেওয়া হয়নি, মানে যেটা আবদার করছিল সেটা কিনে দেয়নি, ওই জন্য খুব জেদ। সকালবেলাও স্কুলে কিছু দিয়ে যাবে না, আর আজকে বাবানের স্কুল ছুটি হয়ে যাবে, ভ্যাকেশন দিয়ে দিবে আজকের থেকেই, আজকে লাস্ট। তো সব কপি টপি সব দিয়ে দিবে, স্কুল যেতে বলেছে আজকে। আর ও কিছুতেই স্কুলে যাবে না, এই জন্য রাগ করে না ওকে সকালবেলা মেরেছি। ওই জন্য এখন আমার একদমই ভালো লাগছে না, কেমন লাগছে। বাবা তো বাবানকে স্কুলে দিয়ে এসেছে, তো স্কুল থেকে যখন আসছিল তখন নাকি বাবান কান্না করছিল, আরও ভালো লাগছে না। তো এই তো চাটা খাবো, সকালবেলা স্নান পুজো সব হয়ে গেছে। জামা কাপড় এক বালতি অলরেডি ধুয়ে দিয়েছি, আর এক বালতি ভেজানো আছে। ওইদিকে ছোটোকে একটা রুটি দিয়ে বসিয়ে দিয়েছি টিভি দেখতে। জানো তো আগে যখন বাবান ছোট ছিল কি সুন্দর ওকে বই পড়াতে পারতাম, আর এখন আমি একদমই সময় পাই না, ছোটোকে পড়াতেই পারি না। যতটা ও শিখেছে ততটা ও মোবাইল দেখে দেখে নিজেই শিখেছে। সময় দিতে পারি না, কি করবো আর। কাজের চাপ, তারপর বাবানকে দেখতে হয়, খাওয়া দাওয়া দুজনের, এখনও তো কেউ নিজে খেতে পারে না, সব মিলিয়ে না সময়ই হয়ে ওঠে না। বাবার বাবা আজকে চিকেন এনেছে, দুদিন থেকে বলছিল পোলাও খাবে। কালকে বিরিয়ানি এনেছিল রাতের বেলা দোকান থেকে, তো বলছিল পোলাও খাবে। কালকে দিনের বেলাতে ও বলেছিল যে চিকেন নিয়ে আসি, কিন্তু কালকে দিনের বেলাতে আমার শরীর এত খারাপ ছিল, দুপুর পর্যন্ত আমি বিছানাতেই শুয়েছিলাম। কালকে বাবানকে স্কুলেও পাঠাইনি, দুপুরবেলা পর্যন্ত বিছানাতে শুয়েই ছিলাম। তারপর উঠে কোনো রকমে একটু ডিম তরকারি ভাত বানিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, অর্পি স্ট্রিম ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এই তো মোটামুটি ভালো আছি। তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। কত তারিখ আজকে? মনে হয় 4 তারিখ। হ্যাঁ, আজকে 4 তারিখ বৃহস্পতিবার। পেট শান্তি, খাওয়া দাওয়াটা হলো। এইদিকে ছোটোকেও খাওয়ালাম, ছোটোকে রুটি দিয়েছিলাম, তারপর এখন একটু দুধ দিয়ে ভিজিয়ে রুটি খাইয়ে দিলাম। ওই তো টিভি দেখছি এখন। আর এই তো দেখো আমার এই হাতে শাখা আছে, আর এই হাতের শাখাটা কালকে কি হয়েছে কালকে একটা কাণ্ড হয়েছে। কালকে বাজারে গেছিলাম, তো বাজার থেকে আসার সময় আমাদের এই মোড়টাতে ওখান দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। তো মন্দিরের সামনে সন্ধ্যাবেলায় বাচ্চারা ক্রিকেট খেলছিল, আর আমি এই দিক থেকে ছোটোকে কোলে নিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। তো ওরা এত জোরে ব্যাট মেরেছে, এসে আমার হাতে লেগে শাখাটা বেড়ে গেছে। তো এখন শাখা পড়তে হবে কালকে রাতে, আর আসার পর পড়া হয়নি, সব এক্সট্রা শাখা আছে। এইবার যখন বাড়িতে গেছিলাম তখন খুব শখ করে এই শাখাটা কিনেছিলাম, খুব পছন্দের শাখা তার সঙ্গে চুড়ি অ্যাডজাস্ট করে কিনেছি। কত সুন্দর লাগে দেখো তো। আমার মনটা এত খারাপ হয়ে গেছে, কি বলবো। আর কিছু বলিনি, বাচ্চা মানুষ খেলা করছিল, বাবানরাও তো কোনো সময় এরম করে, তো ওই জন্য আর কি কিছু বলিনি। আর আমি এমনিতেও কাউকে কিছু বলতে পারি না। তো এখন এই শাখাটা করে নিই, একটা শাখা। নেক্সটে যখন বাড়িতে যাব তখন না হলে আবার পছন্দ মতো আরেকটা অন্য ডিজাইনের শাখা কিনে নিয়ে আসবো। এইখানে দেখো, এখানে শুধু শাখা আর পলা অনেক ধরনের আছে। এই শাখাটা হচ্ছে একদমই পাতলা শাখা, এই যে দেখো একদমই পাতলা শাখা। এটাও একবার বাড়ির ওখান থেকেই কিনেছিলাম, শাখা আমি এদিক থেকে কিনি না, ওই দিক থেকেই কিনে নিয়ে আসি। তো এটারও একটা আছে, আরেকটা বেড়ে গেছে।
সব একবার রেডি করে নিয়ে এটা রান্না করছি এখন। ওইখানে চাল ভিজিয়ে রেখেছি, চিকেনটা ভালো করে ম্যারিনেট করেছি। বাবা না চিকেনের যে একটা গন্ধ সেটা এখন একদম সহ্য করতে পারে না, তো গোলাপ জল তারপর ভিনেগার লেবুর রস এগুলো দিয়ে একটু ভিজিয়ে রেখে মানে এগুলো সব দিয়ে একটু মেখে রেখেছিলাম। তারপর আবার ধুয়ে এই যে নুন হলুদ জিরের গুঁড়ো এগুলো দিয়ে মেখে রেখেছি। আর এখানে মশলাটা কষানো হচ্ছে। আমি না ডেইলি একরকমভাবে রান্না করি না, এক একদিন এক এক রকমভাবে ট্রাই করি, একঘেয়েমির মতো খেতে ভালো লাগে না। তো খুব সিম্পলভাবে আজকে রান্না করছি। মাংসটাকে কষিয়ে নিব, তারপর ওই যে প্রেশার কুকারটা আছে ওটার মধ্যে চাল তারপর সব কিছু সব ইনগ্রিডিয়েন্টসগুলো একবারে দিয়ে দিব, দুটো সিটি মারলেই হয়ে যাবে আর কি। তো এখন হচ্ছে 12টা বাজে। বাবানের বাবা একবার এসেছিল, এসে ব্যাংকের বই নিয়ে গেল। ব্যাংকে কি দরকার আছে জানো, ব্যাংকে যাবে। আর ওইদিকে আমাদের ছোট টিভি দেখছে না, এখন ছোট বসে বসে খেলা করছে, টিভি চলছেই এমনিতে, টিভি অফ করব। আর জানো তো আমাকে ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ওষুধ এনেছি, ঘন্টায় ঘন্টায় খেতে হয়, তো একদমই মনে থাকে না, মাঝে মাঝে ভুলে যাই। বলেছে ঘুম থেকে ওঠার পর রাতে শোয়ার আগে পর্যন্ত ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে। আজকে বাইরে প্রচুর রোদ উঠেছে, জামা কাপড় তো কালকেরগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে আসলাম, ভাঁজ টাজ করে রাখলাম। আর আজকের জামা কাপড়গুলো ওগুলো শুকোয়নি এখনও, কিছুক্ষণ আগে ধুয়ে দিয়েছি। এখানেও কালকের বেশ জামা কাপড় আছে, এই বারান্দা ভর্তি। আরেকটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি, তোমাদের বলি যে ইঁদুর এত জ্বালাতন করে, শুধু রান্নাঘরে জ্বালাতন করে, আর কোনো ঘরে জামা কাপড় কাটে না, কিচ্ছু করে না, শুধু রান্নাঘরের কৌটোগুলো কাটে। সেদিন এই যে এই র্যাকটার নিচের পয়াটা যে আছে হোয়াইট কালারের, সেই পয়াটা কেটে দিয়েছে, মানে কালকে রাতের বেলা। তো আমি না সরি কালকে না পরশু দিন রাতের বেলা, তো কালকে রাতের বেলা না আমি বলছি ঠিক আছে আজকে রাতে জানালাটা মানে এই দরজাটা বন্ধ করে রাখবো। তো দরজাটা বন্ধ করে দরজার নিচ দিয়ে ওই যে পাপোশগুলো আছে বাথরুমের সামনে, একটা ব্ল্যাক কালার আর এখানে একটা ছিল অরেঞ্জ কালারের, সেই পাপোশটা ওই দরজার ভেতর দিয়ে দিয়ে রেখেছি। সকালে উঠে বাবানের বাবা দেখে পুরো কুটু কুটু করে, মানে একদম আর ভালো নেই, পুরো কুটু কুটু করে সম্পূর্ণ পাপোশটা খেয়ে রান্নাঘর পুরো অগোছালো করে রেখেছে। ঢুকতে পারছিল না ওইটার জন্য, ওই জন্য রাগ করে ওটাই কুটু কুটু করে আগে কেটেছে, তারপর দরজার নিচ দিয়ে ঢুকে রান্নাঘরের সেরম অবস্থা করে রেখেছে, আলু খেয়ে রেখেছে, কৌটো ছোটো কিছু কাটেনি রাতে, এইগুলো আর কি করে রেখেছে। কি করি বলো তো, ভালো লাগে না ডেইলি ডেইলি এত অত্যাচার। তো তারপর সকালবেলা ওইগুলো সাফা টাফা করলাম, করে ওই জন্য আগে সকালবেলায় স্নান করে নিয়েছি। আজকে ইচ্ছে ছিল বাবানের স্কুলে যাওয়ার, লাস্ট স্কুল, তারপর আমারও একটু বাজারে দরকার ছিল, কিন্তু ওই যে এখন আর টাইম হয়ে উঠবে না। বাবানের বাবাকেও বললাম যে ভাবছিলাম যাবো, তো বাবানের বাবা আমাকে বলছে তুমি বিকেলবেলা ছিল, বাবান ছোট ওরা যখন ঘুমাবে, দেখা যাক যদি টাইম পাই আর কি যাবো, না হলে একদিন সবাই মিলেই যেতে হবে। কালকে একটা পপকর্ন আনা হয়েছিল, ছোটকে দেওয়া হয়নি, এখন ছোটকে দিব। ওই যে মোবাইল দেখছে তো, দেখবে কত খুশি। ছোট একটা জিনিস খাবে, বলো তো কি? পপকর্ন খাবে? তাহলে মোবাইল বন্ধ করে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ছোট পাখি? তুমি ছোট পাখি না বড় পাখি? বলো বলো, তুমি ছোট পাখি না বড় পাখি? বড় পাখি। তুমি উড়তে পারো? উঠতে পারো তুমি? দেখাও তো, তুমি একটু দেখাও সবাইকে কিভাবে উঠতে পারো, আর একটু দেখাও। পারো না উঠতে? কেন? দেখি তুমি উঠতে পারো নাকি। তা আমি তো ওকে মাঝে মাঝে ছোট পাখি করে ডাকি, ভালো লাগে আমার। তো আমাকে না কালকে বলছে মা আমি তো উঠতে পারি না। আমার শুনে এত ভালো লাগলো, তো এখন মাঝে মাঝে আমি ওকে একটু পরে পরেই শুধু বলি ছোট তুমি উঠতে পারো, আর ও আমাকে মাঝে মাঝে বলে না আমি উঠতে পারি না। ওই কথাটা শোনার জন্যই আমি ওকে এখন আরো বেশি করে বলি। তো ওকে ওই তো চিপস দিয়ে দিলাম, চিপসটা খাওয়া হলে আম আছে, আম কেটে দিব, অনেক আম এনে রেখেছে। আর এখন আমগুলো এত টেস্টি খেতে, বাবানের বাবা তো মোটামুটি একদিন দুদিন পর পর করেই 1 কিলো করে আম নিয়ে আসে। আমরা সবাই খেতে ভালোবাসি, বাবান ছোট, বাবানের বাবা, আমি, ওই জন্য আম ঘরে মোটামুটি থাকেই সব সময়। আমাদের গোপুসোনাকেও দেওয়া হয়।
ছোট আমাকে একটা দাও না, আমি খাবো। আমাকে একটা দাও না, খাবো। তেত্তি আছে। কি বলবো? কি এটা? এখানে বসো, ম্যাঙ্গো কাট বসো। এই যে এরকম করে খাবে, এই যে দেখো এরকম এরকম, তারপর এরকম। তাড়াতাড়ি আসো বলছি। দেখো কি বলো, আমি বুঝি না, তুমি কি বলো? ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল। দেখো আবার কি? তাড়াতাড়ি খাও, আমরা স্কুলে যাবো। ম্যাঙ্গো জুস দিব, তাড়াতাড়ি এটা খাও। তাড়াতাড়ি স্কুলে যাবো, বাবার স্কুলে যাবো। ভালো আছে? আজকে তো লাস্ট স্কুল ছিল, তো ওই জন্য অনেক অ্যাক্টিভিটি করিয়েছে। আর স্কুল থেকে ডেইলি ডেইলি কী করায় না করায় সেগুলো সব কিছু ভিডিও করে প্যারেন্টসদের পাঠিয়ে দেওয়া হয়, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। Get set, go! Jump to your right. Let's go out. Let's go out. All of you to your left. Right. Left. Back. Out. Pega out. Numan out. Adnan out. Pega out. কি দিব? আয়নাটা দিব তো, দাঁড়াও। সুন্দর লাগে না? সেই ওইদিকে ওই যে দেখো বাবান লাল্লা ওরা। ছোটর এই যে নিউ হেয়ার কাটিং। পিছন দিক থেকে দেখো সুন্দর লাগে। হ্যাঁ, ওই নিজের বাচ্চাদের মতো। পোলাও আর তার সঙ্গে চিকেন কষা, দারুণ হবে আজকের লাঞ্চটা। বাচ্চাদেরও খুব ভালো হবে, কারণ ঝাল একদমই কম দিয়েছি যেন ওরা খেতে পারে। এক্সট্রা করে তার কিছু রান্না করিনি। তার সঙ্গে বাইরে গেছিলাম, তখন আবার দেখো কলা পাতাও কেটে এনেছি। দুইজন ওই যে ঘুমিয়ে আছে। তো এখন হচ্ছে 5টা বাজে। আমি ভিডিও আগে আপলোড করলাম। খাওয়া দাওয়ার পর বাইরে আবার বৃষ্টি নেমেছিল, তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড়গুলো এনে কোনো রকমে রেখেছি। ওদের ঘুম পাড়ালাম, তারপর আবার ভিডিও পোস্ট করতে হবে, এই তো এডিট করে মাত্র পোস্ট করলাম। তো এখন হয়ে গেছে, আর সন্ধ্যাও লেগে গেছে, মানে লাগেনি, সন্ধ্যাও লাগবে এখন। তো একটু কাজ বাজ আছে, এগুলো করবো। এই যে জামা কাপড়গুলো সব ভেজা জামা কাপড়, এগুলো ওই ঘরে মেলে টেলে রাখবো, তারপর ঘর ঝাড় দেবো। বাসন টাসন নেই, দুপুরবেলা তো কলা পাতাতেই খাওয়া হয়েছে, বেশ ভালোই লাগে কলা পাতায় খাওয়া দাওয়া করতে। আর আজকের পোলাওটা ভালো হয়েছে, তবে চালটা না ঠিক ছিল না।
যার কারণে ভাতটা না ঝরঝরা হয়নি, দলা দলা হয় না, দলা দলা ভাত টাইপের মতো হয়ে গেছে, কিন্তু খেতে ভালো টেস্ট হয়েছে। বাবান ছোট ওরা পেট ভরে খেতে পেয়েছে, খুব একটা বেশি ঝাল দিইনি, ওদের জন্যই দিইনি, জানি ওরা খেতে পারে, আর তো এক্সট্রা করে কিছু রান্না করিনি। ওই পাশের ঘরটাতে একটা দড়ি টানিয়ে রেখেছি, মাঝে মাঝে আর কি জামা কাপড় মেলে রাখতে হয়, তো সেখানে তো এত জামা কাপড় ধরবে না, ওই যতটা ধরবে ততটা মেলে রাখবো, তারপর আবার এক্সট্রা করে দড়ি লাগাতে হবে। তারপর সারা রাত ফ্যান দিয়ে রাখলে না ঘরের ভিতরেই সব জামা কাপড় শুকিয়ে যায়। বাবান উঠে পড়েছে, আমি কাজ করলাম, সব কাজ টাজ কমপ্লিট করে এই যে সন্ধ্যা দিয়ে নিলাম। সকালে স্নান করেছিলাম, চুলগুলো এখনও ভেজাই আছে, বেঁধে রেখেছিলাম, শুকোয়নি। তারপর তো ছোটোকে আবার চুল কাটানোর সময় আমার নাইটিতে চুল লেগে গেছিলো, তো ওই জন্য আবার স্নান করেছি। আর বাবা এগুলো ব্যাগের থেকে বের করো। বাবান ঘুম থেকে উঠলো, তো ওর জন্য ম্যাগি বসিয়েছি, ম্যাগিটা কি খাওয়ার পর তারপর আবার পড়তে বসাতে হবে। তো এইদিকে গ্রসারি অর্ডার করা হয়েছিল, সেইটা এসেছে, কালকে আসার কথা ছিল, যাই হোক আজকেই দিয়ে গেল। তো অনেক মাল আছে, তার মধ্যে থেকে দুধটা ফেটে গেছে, তো সেই দুধটা রিটার্ন করলাম। বললাম ছেলেটাকে যে তোমার তো কোনো প্রবলেম হবে না, তো বলছো না না কিছু প্রবলেম হবে না। তারপর দুধটা রিটার্ন করে দিলাম, ফেটে গেছে, সেটা নিয়ে আমি কী করবো, আমিও রাখতে পারবো না, নষ্ট হয়ে যাবে। বাবা ম্যাগি ঠান্ডা বের করবা। সব জিনিসগুলো বের করে শুধু ডাইনিং টেবিলের ওপর রেখেছি, এখন আর ওই সব জিনিসগুলো গুছিয়ে রাখবো না, কেননা অনেক টাইম লাগবে। এদিকে বাবানকে যে ম্যাগি বানিয়ে দিয়েছি, ফ্রিতে আবার একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে, ছোট দুটো বিস্কুট ছিল মাত্র, তাই বিস্কুটটা খুবই টেস্টি। এখন এই যে ছোট উঠলো, তো ভাবছি ওকে একটা আম কেটে দিই, ওইদিকে আম কেটে দিলাম, তারপর আবার বাবানকে একটু বইও পড়ালাম। বই পড়া শেষ হয়ে গেছে, কি করবে খেলনাগুলো বের করে দিয়েছি, ওগুলো দিয়েই দু ভাইয়ে খেলা করলো। এখন আবার আমি এই যে রাতের খাবারের জন্য রুটি বানিয়ে আনলাম, পোলাও তো একদমই অল্প আছে, ওটা বাবান খাবে, চিকেন কষা আছে একটু, সেটা দিয়ে আমরা দুজনে রুটি খেয়ে নেব। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, টাটা।